নীতি আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল, এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের মতো বিএনপি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে না, আর্থসামাজিক উন্নয়নের বিশদ পরিকল্পনায় এগোয়। ধর্মের নামে বিভ্রান্তি না হতে জনগণের প্রতি আহ্বান জানান নেতারা। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উপস্থিত হন বিএনপি নেতারা। আমরা স্বৈরাচার বিরোধী সামরিক গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তারা। বলেন, তত্ত্বাবধায়ক সরকার, গণমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা সহ গণতন্ত্রের ভিত্তি রচনা করেছে বিএনপি। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি, তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত। পাদ্রী সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায়, তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে, তার অনেক পাপ, সেখান থেকে কিছু পাপ কমে যাবে। ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে, অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাত ভোট আর রাজনীতির জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে বলেও উল্লেখ করেন। কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে কে দোজখে যাবে, এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না। কিন্তু ধর্মে ভোটের জন্য, রাজনীতির জন্য কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।